অনেক বছর আগে মরুভূমির পাশে একটি ছোট গ্রামে থাকতেন এক গরিব কিন্তু সৎ কাঠমিস্ত্রি আব্দুল হাকিম। তিনি খুব সাধারণ মানুষ ছিলেন। তার ছোট একটি কাঠের দোকান ছিল, যেখানে তিনি দরজা, চেয়ার, টেবিল আর ঘরের প্রয়োজনীয় জিনিস বানাতেন। হাকিম সবসময় হালাল উপার্জনে বিশ্বাস করতেন। তিনি কখনো খারাপ কাঠ ব্যবহার করতেন না, কখনো মিথ্যা বলতেন না এবং কখনো মানুষের সাথে প্রতারণা করতেন না। গ্রামের সবাই তাকে সম্মান করত। হাকিমের একটি ছেলে ছিল, ইউসুফ। ছোটবেলা থেকেই ইউসুফ বাবার দোকানে বসে বাবার কাজ দেখত। কাঠ কাটা, মাপ নেওয়া, ঘষা সবকিছু খুব মন দিয়ে শিখত। একদিন হাকিম ইউসুফকে বললেন, বাবা, জীবনে কখনো মানুষের বিশ্বাস ভাঙবে না। হালাল রিজিক কম হলেও তাতে বরকত থাকে। ইউসুফ বাবার কথা মনে রাখল। সময়ের সাথে সাথে ইউসুফ বড় হতে লাগল, কিন্তু একসময় হাকিম অসুস্থ হয়ে পড়লেন। তিনি আগের মতো কাজ করতে পারতেন না। সংসারের অবস্থা খারাপ হতে লাগল। কিছুদিন পর হাকিম মারা গেলেন। ইউসুফ আর তার মা একা হয়ে গেল। তখন ইউসুফ দোকানের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল। কিন্তু ইউসুফ তখনও পুরো কাজ ভালোভাবে শিখে ওঠেনি। অনেক গ্রাহক অন্য দোকানে যেতে লাগল। দোকানে কাজ কমে গেল। সংসারের টাকার অভাব দেখা দিল। অনেক সময় তাদের এক বেলা খেয়ে থাকতে হতো। একদিন গ্রামের এক ধনী ব্যবসায়ী ইউসুফের দোকানে এলো। সে বলল, শোনো, তুমি যদি কম কাঠ ব্যবহার করে জিনিস বানাও তাহলে খরচ কম হবে, আর দাম বেশি নিলেও কেউ বুঝবে না। আমি তোমাকে অনেক কাজ এনে দেব। ইউসুফ চুপ করে রইল। তার মনে ভয় আর লোভ দুটোই কাজ করছিল। তার টাকার খুব দরকার ছিল, মায়ের চিকিৎসা দরকার ছিল, ঘরে খাবার কম ছিল। সেই রাতে ইউসুফ ঘুমাতে পারছিল না। সে একা বসে ভাবছিল। হঠাৎ তার বাবার কথা মনে পড়ল। হালাল উপার্জন কখনো মানুষকে ছোট করে না। ইউসুফ বুঝল, হারাম পথে গেলে হয়তো এখন টাকা আসবে, কিন্তু শান্তি থাকবে না। পরের দিন ব্যবসায়ী আবার এলো। ইউসুফ দৃঢ়ভাবে বলল, আমি প্রতারণা করে কাজ করব না। আমার বাবা আমাকে সৎ থাকতে শিখিয়েছেন। ব্যবসায়ী রাগ করে চলে গেল। এরপর কয়েক মাস খুব কষ্টে কাটল। ইউসুফ দিন রাত পরিশ্রম করত, ভালো কাঠ খুঁজে আনত, যত্ন নিয়ে কাজ করত। একদিন শহর থেকে একজন বড় ব্যবসায়ী গ্রামে এলো। সে ইউসুফের বানানো একটি দরজা দেখল। দরজাটা খুব মজবুত আর সুন্দর ছিল। সে ইউসুফকে ডেকে বলল, আমি শহরের জন্য অনেক দরজা বানাতে চাই। তুমি কি কাজটা করতে পারবে? ইউসুফ খুশিতে রাজি হলো। এই কাজের পর ইউসুফের নাম ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে সে গ্রামের সেরা কাঠমিস্ত্রি হয়ে উঠল। তার দোকান বড় হলো, সংসারের কষ্ট কমে গেল। কিন্তু ইউসুফ কখনো বাবার শিক্ষা ভুলেনি। সে সবসময় ভালো কাঠ ব্যবহার করত, সৎভাবে কাজ করত। পরে ইউসুফ গ্রামের ছোট ছেলেদের কাজ শেখাতো। সে তাদের বলতো, হালাল রিজিক ধীরে আসে, কিন্তু এতে আল্লাহর বরকত থাকে। আর হারাম টাকা দ্রুত আসে, কিন্তু শান্তি নিয়ে যায়। গ্রামের মানুষ ইউসুফকে শুধু ভালো কারিগর হিসেবে নয়, একজন ভালো মানুষ হিসেবেও চিনত।